আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় আমার দিনী মা ও বোনেরা। ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কোনো ভিডিও দিব না। আজ কোনো গল্পও বলব না। আজ আমার নিজের কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি কেন ইউটিউবে এসেছিলাম? আসলে ইউটিউবে আসার কারণটা কি ছিল এর পিছনে? আসলে এই যে সফলতার কারণে এসেছিলাম হয়তো সে সফল আমি হতে পারিনি। তারপরও এখানে এসে আমার যে অভিজ্ঞতাটা অর্জন হয়েছে সেটা কিন্তু অনেক কিছুর ঊর্ধ্বে। যেটা হয়তো আমি কখনো পেতাম না। এই চ্যানেলটা যদি না খুলতাম, এই পর্যায়ে না আসতাম, এতগুলো মানুষের সাথে যদি সম্পর্ক না হতো। যারা আমার বন্ধু হয়েছেন, যারা আমাকে ভালোবেসে সময় দিয়ে, আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে এতদূর এনেছেন, তাদের জন্য তো অনেক, অনেক দোয়া ও ভালোবাসা আছেই। একটা কথা এখানে এইজন্য আমি বলতে চেয়েছি, আমি কিন্তু প্রফেশনাল ভাবে গল্প দেওয়ার জন্য চ্যানেলটা খুলেছিলাম না। কারণ আমার এটা প্রফেশনাল না। আমি চেয়েছিলাম আমি দিনের কথা বলব। কারণ এটার প্রতি আমি আসক্ত। আমি হয়তোবা ভালো রান্না করতে পারি না যে আমি কোনো ব্লগ চ্যানেল এজন্য তৈরি করি নাই। কিংবা কোনো ভিডিও আমি ঘুরি সেগুলো দিব সেটার প্রতিও আমার কোনো আসক্ত নাই। কারণ আমি এগুলো কিছুই পারি না। আমি ভালো রান্না পারি না। যে জন্য আমি কুকিং চ্যানেল করি নাই। ব্লগ চ্যানেল আমি ভালো ব্লগও করতে পারি না। সেটার জন্য আমি করি নাই। কিন্তু আমি একটা জিনিস যদি পারি সেটা হচ্ছে আল্লাহর কথা বলা। এই দুনিয়ায় আমরা কেন এসেছি? আমাদের আসলে কাজ কি? আমাদের মৃত্যুর পরে চলে যেতে হবে। আমাদের দুনিয়া থেকে কি করে যেতে হবে? আমার কাছে সবচেয়ে বেশি যেটার বিষয়ে আমার কথা বলতে ভালো লাগে সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরের জীবনের কথাটা। আর আমার রাসূলের কথা, আমার আল্লাহর কথা। মানে এটার প্রতি আমার খুব আসক্ত আমি বেশি। এটার প্রতি আসক্ত না, এটার প্রতি মহাব্বত বেশি। আসক্ত বললে ভুল হবে। এটা যেন আমার এতটা টানে, এত মহাব্বত বলার বাইরে। কারণ আমি একটা সময় খুব পথভ্রষ্ট ছিলাম, জানেন। এমন একটা পর্যায়ে ছিলাম বলার বাইরে। আমি অনেক কষ্ট করেছি আমার লাইফে। আসলে মানুষ যখন কষ্ট করে তার থেকে যেটা শিখে সেটা তার এক ধরনের অভিজ্ঞতা আমি মনে করি। তো আমি যখন অনেক কষ্টে ছিলাম, যখন আমার চারপাশের মানুষগুলো থেকে আমি কোনো সাহায্য পাইনি। আমার চারপাশের মানুষগুলো ছিল অচেনার মতো। আমাকে দেখে, দেখে চলে যাচ্ছে, আমার পাশ দিয়ে যাচ্ছে, কথা বলত না। অনেক কিছুই আমি আমার পরিবেশের চারপাশের মানুষের কাছ থেকে পেয়েছি। আত্মীয়স্বজন বলেন। তারপর যখন আমি আল্লাহর রাস্তায় যাই, ফার্স্ট টাইম আমি এমনি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। কোরআন তেলাওয়াত করতাম। আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি। যখন আমার বয়স ৯ বছর, তখন থেকে আমি নামাজ পড়ি। হয়তো আপনার কাছে একটু অবাক লাগছে, কিন্তু আসলে না। আমার মা ছিল খুব ধার্মিক। আমার মা আমি দেখেছি এত আমল করত, এত নামাজ পড়তো, এত তাহাজ্জুদ পড়তো, কিন্তু তার জীবনে কষ্ট কখনো শেষ হয় নাই। তো আম্মা সবসময় বলত, "আল্লাহ পরীক্ষা করে। দুনিয়া মাত্রই পরীক্ষা।" তো তার সেই জায়গা থেকে দেখে, দেখেই তখন আমি বুঝতাম আসলেই আল্লাহ কিছু মানুষদের পরীক্ষা করে দুনিয়ার বুকে। তো আমার মা ছিল তাদের ভিতরে একজন। তো মার জীবন থেকেই আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। তো আমার জীবনে যখন দুঃখ কষ্ট এসেছে তখন আমিও তো মার এই কষ্টের জীবন থেকেই আমার কাছে সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমার মাকে আমি দেখেছি এত সবর বলার বাইরে। আমার মা এত দুঃখ কষ্টে থাকছে কোনোদিন আল্লাহর প্রতি কোনো অভিযোগ করে নাই। শুধু বলেছে, "আল্লাহ এটা তোমার পরীক্ষা আমাকে ধৈর্য দিও।" তো আমার মার এই ধৈর্যটা সত্যি আমি এত ধৈর্য কাউকে দেখি নাই। আমার চারপাশের কোনো মানুষকে আমি দেখি নাই। আমার মা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে খুব প্রিয়। আর আমার কাছে মনে হয় আমার মা সবচেয়ে একটা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। আমার কাছে। জানি না কার মা কার কাছে কিরকম। তবে আমার মনে হয় এই পৃথিবীতে যদি আমার কাছে দামি কোনো কিছু থাকে সেটা আমার মায়ের মুখের হাসি। আর আমার মা আমার কাছে যে কি আমার পৃথিবী মনে হয়। আল্লাহ এখন আমার মাকে বাঁচায় রাখছে। আল্লাহ হায়াত দান করুক। সবাই দোয়া করবেন আমার মার জন্য। তো এই পর্যায়ে যখন আমার জীবনে এরকম একটা সিচুয়েশন আসলো, যখন আমার চারপাশের মানুষ থেকে আসলে আমি অনেক দূরে চলে গেলাম, ওই সময় ফার্স্ট টাইম আমি আল্লাহর রাস্তায় যাই। আমার একটা চাচী ছিল, তার মা ছিল। তাকে আমি দাদি বলে ডাকতাম। সম্পর্কে নানি হতো কিন্তু আমি দাদি বলতাম। সে আমাকে অনেক ভালোবাসে। ফার্স্ট টাইম উনি আমাকে আল্লাহর রাস্তায় নিয়ে আসে। তো উনি আসতো, মেয়ের বাসায় তালিম করতো। আমাদের আশপাশে আত্মীয়স্বজন সবাই যেত ওই তালিমে। তো উনি আমাকে খুব বেশি ভালোবাসলো। তো ওই সময় ওই ভালোবাসাটার কারণে মনে হয় আমি সত্যি কথা সবার কাছে অনেক প্রিয় হয়ে গেলাম। উনি আমাকে দিন এমনভাবে শেখালো, আমি ফার্স্ট টাইম মনে হয় আল্লাহকে চিনলাম। আল্লাহকে জানি। ছোটবেলা থেকে জেনে আসছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের লালন-পালন সমস্ত কিছু রিজিক, হায়াত, মৌত সবকিছু A to Z, তাই না? কিন্তু একটা মানুষ যখন ব্যাখ্যা দিয়ে শেখায়, যখন আরো গভীরে যেয়ে শেখায়, তখন বোঝা যায় যে আসলে আল্লাহ কি? আল্লাহ সম্পর্কে সারা জিন্দেগিও কিন্তু জেনে শেষ করতে পারব না। আল্লাহ, আল্লাহর রাসূল সম্পর্কে। তো উনি আমাকে ফার্স্ট টাইম সব এমনভাবে শেখায় যেখান থেকে আমি যতটা গভীরে গিয়েছি আজ উপলব্ধি করি। আসলে ওই মানুষটা আমার লাইফে না আসলে আমি হয়তো আল্লাহকে এভাবে জানতাম না। হয়তো জানতাম কিন্তু এইভাবে না। তো উনি আমাকে ফার্স্ট টাইম এরকম করে তারপরে আমাদের ওই তালিমটা প্রতি সপ্তাহে হতো। উনার বাসায় চাচির বাসায় সবাই আমরা যেতাম। উনি অনেক কিছু শিখাতো। আসলে সবচেয়ে বেশি আমি শিখতে পারতাম। ওখানে আমাকে আবার একটা ইয়ে বানায় দিল যে, "এর কাছ থেকে সবাই তোমরা শিখবা।" উনি তো সপ্তাহে, সপ্তাহে আসে। তারপরে আমাকে যা দিত আমি সবার চেয়ে ফার্স্ট হতাম। কারণ আমার ওই যে জীবনটা তো কষ্টের। আমার আর কোনো ধ্যান-জ্ঞান ছিল না। তখন মানে ওই দিকটায় আমার সবচেয়ে ফোকাস ছিল বেশি যে আমি এটা শিখব। আর আমার আল্লাহ দিলে আমি যেকোনো কিছু একবার শুনলে সেটা আমি মুখস্থ করতে পারি। তো ওরা আমার কাছে শিখতো। আমি বিকেলে তালিম করতাম। ওরা তো আমাকে একদম একটা ভালো পর্যায়ে নিয়ে গেল। আমাকে সবকিছু করানোর জন্য। তারপরে দাদি বলত যে, "আমি তোকে এমনভাবে গড়তে চাই যাতে তুই আরো মানুষকে শেখাতে পারিস।" তো ওই সময় আমি প্রায় ৬ মাস একদম একটানা দাদির সঙ্গে থাকি। তারপর দাদি যেখান থেকে সবকিছু মেহনত নিয়ে আসতো, সেই জায়গায়ও এক পর্যায়ে আমাকে নিয়ে গেল। তারপরে সেখানে যে আমি যেটা দেখলাম সেটা তো অবাক। আসলে তারা যে দুনিয়ার সম্পর্কে তাদের কোনো মাথা ব্যাথা নেই।
তাদের দিকে আমি দেখেছি যে আসলেই তারাই একমাত্র যে মনে হয়েছিল যে ইবাদত করে যারা দুনিয়ার কোনো স্বার্থে না, শুধু আখিরাতের স্বার্থে। তাদের দুনিয়ার কোনো লোভ, লালসা কোনো কিচ্ছু নাই। তাদেরকে আমি এত নিঃস্বার্থ দেখেছি। তারা জরুরতের উপরে কোনো জিনিস করে না। তারা হারাম কোনো জিনিস খায় না, হারাম জিনিস ব্যবহার করে না। এমন কিছু আমি তাদের কাছ থেকে দেখে শিখেছি বলার বাইরে। তো ওদের ওই আমল, ওদের চলাফেরা, ওদের যা কিছু দেখে তখন মনে হয়েছে আসলেই দুনিয়ার যেটা আমরা যা কিছুই করছি অনেক ভুলের ভেতরে। আল্লাহ, রাসূলকে তারা যেভাবে ভালোবাসে প্রত্যেকটা সুন্নত তাদের জিন্দেগিতে যেভাবে জিন্দা বলার বাইরে। আমি এরকম মানুষ সবাই ইবাদত করে। আমরা সবাই কিন্তু আল্লাহকে ডাকি। একেকজন একেক পথে ডাকি, তাই না? একেকজন একেক লাইনে ডাকি। কারণ একটাই কিন্তু আল্লাহ। কিন্তু ডাকার কারোর ইবাদতের ভাগ আলাদা হয়ে গেছে। যেমন একেকজন একেকভাবে আল্লাহকে ডাকছে। কিন্তু সবাই আমরা আল্লাহকে ডাকছি। কিন্তু একেকজনের ডাকার ইয়েটা একটু অন্যরকম। একেকজনের আমলের ইয়েটা একটু অন্যরকম, ব্যতিক্রম সবকিছু। তো তাদের ভিতরে আমি যেটা দেখেছিলাম, তাদের ভিতরে শুধু দেখেছিলাম নিঃস্বার্থ। তো ওই ৬ মাস আমি একটানা তাদের সাথে মিশি। যেখান থেকে আমার আল্লাহ দিলে অনেক কিছু একটু শিখতে পেরেছিলাম। হয়তো আমি এখন আর সেই লাইনে নাই। তারপরও সেই জিনিসটা ধরে রাখার চেষ্টা করেছি। যা তাদের কাছ থেকে আমি পেয়েছি। এইজন্যই আমি চেয়েছিলাম যে হয়তো আমি এখন তাদের সাথে মিশি না, সেই জায়গায় যাই না। এখন আমি বিয়ে হয়ে গেছে। ওই সময় আমার বিয়ে হয়েছিল না। যে কারণে আমার জন্য সহজ ছিল দিন করা, মানুষকে শেখানো, কোথাও যাওয়া। কিন্তু এখন আর আমি সেটা করতে পারি না। কারণ এখন আমি বিবাহিত। আমার একটা সংসার আছে। যে কারণে আমি চেয়েছিলাম যদি YouTube এ এসে আমি কিছু মানুষকে দ্বীনের কথা বলতে পারি, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, আমাদের জিন্দেগিতে সুন্নত আসলে কিভাবে চিন্তা করা দরকার। প্রতিটি কদমে, কদমেই কিন্তু সুন্নতের কাজ। কিন্তু আমরা করি না। কিন্তু আল্লাহর দ্বীন মানা যে এত সহজ বলার বাইরে। আপনি ঘুম থেকে উঠেই দ্বীনের উপরে চলতে পারেন। খুব সহজ। কিন্তু আমরা যে চলি না, এজন্য আমাদের জন্য কঠিন। এই দাওয়াতে কাজ করার জন্য কিন্তু আমার টার্গেট ছিল এই YouTube এ চ্যানেল খোলা। যে কারণে আমার চ্যানেলের নাম ছিল আমলে পাবন্দী। যে আমরা আমল করে পাবন্দী হতে পারি। কিন্তু আসলেই আমার দুর্ভাগ্য। আমার চ্যানেলে সবকিছু কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমি একটা ভুলের কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। সেটা হচ্ছে আমি একটা মিউজিক বারবার ব্যবহার করেছি। যে কারণে আমার রিউজ কনটেন্ট আসে। পরে আমি আমার ভিডিও সব ডিলিট করে আমি আপিল করে আমার চ্যানেলটা মনিটাইজেশনটা করি। যে কারণে আমার রিচ এমনভাবে কমছে, এখনো ৬ মাসে আমার কোনো রিচ বাড়ে নাই। আমার ভিডিও দিলে মাত্র ২০ জন, ৩০ জন, ১০০ জন হতে গেলেই মানে কয়দিন লাগে তার ঠিক নাই। তাও আবার কোনোটা হয়ও না। যে কারণে আসলে আমি এখন মানে অনেক ক্যাটেগরি ভিডিও দেওয়া শুরু করেছি। কখনো গল্প বলি, কখনো দোয়া কবুল বলি, কখনো আমল বলি, কখনো স্বামী-স্ত্রীর বিষয় বলি, কখনো ভালোবাসার মানুষ পাওয়ার। মানে এরকম হতে থাকে। কিন্তু আসলে কি জানেন? আমার একটা জিনিস সবচেয়ে বেশি বলতে ভালো লাগে যে আমাদের দুনিয়া থেকে কি করে যেতে হবে? আমাদের দুনিয়া থেকে আখিরাত কিভাবে করতে পারি? এই সম্পর্কে বলতে মৃত্যু। কারণ আমরা সবাই মারা যাবো। এই সম্পর্কে আমার বেশি বলতে ভালো লাগে। আমি বললাম না যে আমার আসলে চ্যানেলটা এই উদ্দেশ্যে খোলা। শুধু আমি চলে যাবো কিন্তু আমার কথাটা যেন থেকে যায়। আমার এটাই চাওয়া। আমার গল্প বলা আসলে আমার এটা পেশা না। কিন্তু বাধ্যতামূলক হয়তো রিচ বাড়ে না। এই কারণে আমি গল্প বলি। তবে আমি মনে করি কারো ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলার আগেও তার অনুমতি নেওয়া উচিত। আমি যে একটা কথা বলছি সেটা তার অনুমতি নাই, সেটাও কিন্তু আমি গুনাহগার হচ্ছি। এজন্য গল্পটা আসলে আমার কাছে খুব অপছন্দনীয়। তারপর আমি যে গল্পগুলো বলেছি তাদের অনুমতি নেওয়া। আর আমার কাছের মানুষদের গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দোয়া কবুলের বলেন। তো আসলে আমি গল্প বলার জন্য আসলে চ্যানেল খুলি নাই। আমার এই সম্পর্কে ধারণাও কম আছে। তারপর আমি এই সম্পর্কে বলতেও চাই না। কারণ আমি গল্প দিতেও চাই না। আর যেটা সম্পর্কে আমার মনে হয় কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে একটা কথা বললে আমাকে দায়ী হতে হবে। কি দরকার যারা গল্পের চ্যানেলে বলে মন গড়া কথা বলে। আমার মন গড়া কথা বলার কোনো শখ, ইচ্ছা কোনটাই নাই। কারণ আমি এমন কথা বলতে চাই যার জন্য যেন গুনাহ না হয়, নেকি হয়। এটাই আমার কাজ। তো আজ অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু মনের কষ্টেই। আসলে আমি কি জন্য আসলাম আর আমি কি করছি? গল্প যখন বলি আসলে সেই প্রতি আমার কোনো আকৃষ্ট থাকে না। গল্প বলার পর আমি থেমে যাই। কিন্তু একটা জায়গায় আমি কখনো থামি না। যখন আমি আল্লাহর কথা বলি আপনাদের সাথে তখন জানেন আমার মনের ভিতর দিকে একটার পর একটা কথা আসতে থাকে। যখন আমি থেমে থাকি না। কিন্তু হয়তো বলতে মনে হয় ভিডিওটা লং হলে আপনারা দেখবেন না। সত্যি কথা। কারণ আমরা সবাই মারা যাবো। আমাদের একটাই কাজ আমরা এই দুনিয়া থেকে কি নিয়ে যাবো? কি হিসাব দিব? এটাই। একটা চিন্তা করেন তো রাত্রে শুয়ে আছেন। হয়তো সারাদিন অনেক ধরনের কাজ করেছেন। হয়তো কারো সাথে ঝগড়া করেছেন, স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে, শাশুড়ির সাথে। সবার সাথে হতে পারে। কিন্তু হয়তো কারো কাছ থেকে মাপ চাইলেন না। এশার নামাজটা না পড়ে ঘুমালেন। আল্লাহ না করুক দেখা যাচ্ছে মারা গেলেন। তাহলে বলেন তো ওই দিনটা আপনার জন্য কি বয়ে নিয়ে আসলো? এইজন্য আমি সবসময় চিন্তা করি যে আমি এমন কিছু যাতে বলি যেগুলো যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, যারা শুনবে তারা যেন উপকৃত হয়। যারা আমার বন্ধু আছেন। যে আমরা প্রতিদিনই আমাদের উচিত রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেওয়া। আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাওয়া। আমরা যেন জীবনের প্রত্যেকটা দিন শেষ দিন ভাবতে পারি। যদি মারা যাই ইন কেস। তাহলে এমনভাবে চলবো আমাদের জীবনে প্রতিটা দিন শেষ দিন। তাহলে দেখবেন আপনার চলাটা শুদ্ধ হয়ে যাবে। আপনার কাজও শুদ্ধ হয়ে যাবে। তখন একজনের সাথে একটা গীবত করতে গিয়েও আপনার ভয় করবে। কে জানে আর যদি মারা যাই? একটা জিনিস কাউকে দিতে গেলেও একটু কম দিলে মনে হবে আল্লাহ এটার জন্য আমি ঠেকা থাকবো। তখন মনে হবে একটু বেশি দেবো তো কম দিব না। এটা কথা দেখবেন মনে হবে জমা এটা কথা তো আমল। আমি একটা কথা ভালো বলি, খারাপ বলব না। তখন নিজের ভিতরে পরিবর্তন হতে থাকবে। আপনি আস্তে চেঞ্জ হয়ে যাবেন। এইজন্যই চেয়েছিলাম। আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই। আপনারা কোন বিষয়ের উপর আমার ভিডিওটা দেখতে চান? আমলের উপরে? না মৃত্যুর কথা? না এই দুনিয়া থেকে আমাদের জীবনে আসলে আমল কিভাবে করে যেতে পারি সুন্নতের উপরে?
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে কোন বিষয়ের উপর, তাহলে আমি সেই বিষয়ের উপরেই ভিডিও দিতে পারবো। ভিডিও দিতে থাকবো। মৃত্যুর পরের কথা, না আখিরাতের জিন্দেগির কথা, নাকি দুনিয়া থেকে আসলে আমাদের কি করে নিয়ে যাওয়া উচিত, কিভাবে আমাদের জীবন চলবে, কিংবা আমলের কথা, কিংবা ৫ ওয়াক্ত নামাজ, রোজার জন্য যা কিছু মাসলা মাসাইল লাগে, একটু যদি আপনারা বলতেন তাহলে হয়তোবা আমি সেই বিষয়ের উপরে ভিডিও দিতাম। আসলে গল্প বলাটা আমার কাছে ভালো লাগে না। এটাই আরকি। তো আজ অনেক কথাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন। আপনাদের কাছে দয়া করে অনুরোধ, কেউ মাঝপথে চলে যাবেন না। আজ আমি আমার মনের অনেক কথা বলেছি। সত্যি কথা হয়তো আরো বলার ইচ্ছা ছিল। কিন্তু ভিডিওটা এত লং হলে হয়তো কেউ শুনবে না। এইজন্যই। কারণ আমাদের একটাই কাজ, এই দুনিয়া থেকে যেন আমরা আখিরাতের কাজ করে যেতে পারি। আমি আপনাদের সাথে একটা কথা বলতে যেটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমি আল্লাহর রাস্তায় আসার পর আমার জীবনই বদলে গেছে। আমার চারপাশের মানুষগুলো যারা আমাকে অবহেলা করেছে, আমাকে পিঠ পিছে কথা বলেছে, আমাকে দেখেও না দেখার ভান করেছে, আজ সেই মানুষগুলো আমাকে যে পরিমাণ ভালোবাসে বলার বাইরে। আমি তাদের কাছ থেকে অসম্ভব পরিমাণ ভালোবাসা পেয়েছি। আজ আমার চারপাশের মানুষগুলো আমার বন্ধু হয়ে গেছে, জানেন? আজ তারা আমার আগে পিছে আর কটু কথা বলে না। আজ ভালো কথা বলে। আজ তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান দেয়। হয়তোবা এই সম্মান, এই ভালোবাসাটা আমি আল্লাহর রাস্তায় না আসলে কখনোই পেতাম না। শুধু আমার পরিবার না, আমি বাইরেও যদি আমি যেখানে যাই, যেখানে আল্লাহর কথা বলি, সেই মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে। আমি মনে হয় শুধু এই কথার কারণে, আল্লাহর রাস্তায় চলার কারণে যে ভালোবাসা অর্জন করেছি, আর হয়তো কোনো কিছু দিয়ে অর্জন করতে পারতাম না। আর একটাই কথা আমি বলতে চাই, আপনি যখন আল্লাহর রাস্তায় যাবেন, দেখবেন আপনার জীবনও সুন্দর হয়ে যাবে। আমার জীবনে অনেক দোয়া কবুল হয়েছে। আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহর রাস্তায় আসার পরে আমার জীবনে যে পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা ধারণার বাইরে, কল্পনার বাইরে। আমি যেটা কখনো কল্পনাও করি নাই। এমনও দিন গেছে, অভাবের তাড়নায় দিনকে দিন খাবার জোটে নাই। যেটা সত্যি কথা। একবার খাইলে আর ২ বেলা খাওয়ার কোনো সুযোগ ছিল না। যেহেতু আমার আব্বা মারা গিয়েছিল। পরিবারে আমি আর আমার মা থাকতাম। আমরা অনেক কষ্ট করেছি। যদিও আমার একটা কারণে আমাদের জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে কারণে মানুষ আমাদেরকে নানান কথা শোনাতো। নানান কিছুই বলত। হয়তো আমি আজকে সেটা শেয়ার করলাম না। যে কারণে আমাদের মানুষগুলো আমাদের থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি যখন আল্লাহকে আঁকড়ে ধরেছিলাম, আল্লাহ রাসূলের পথ চলানো পথে আমি যখন চলেছিলাম, তখন আমি আবার মানুষের ভালোবাসা, আমাদের অভাব সবকিছু দূর হয়ে গিয়েছিল। কারণ একটা কথা বিশ্বাস করতে পারেন, আল্লাহ বলেছে না, যে মানুষ ২৪ ঘন্টার ভিতরে ১২ ঘন্টা তার গোলামি করে, আল্লাহ তার রিজিক কখনো অভাব রাখে না। আল্লাহ বলেছে, আসমান থেকে হোক, জমিন থেকে হোক, আমি যেখান থেকে হোক তার রিজিক দিব। বিশ্বাস করবেন না। আমার রিজিক যে কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। যেখান থেকে আমার বিশ্বাসের কোনো ধারণাই ছিল না, সেখান থেকে আমার রিজিক আসছে। আমার জীবনের সব অভাব মিটে গেছে। জানেন? আমাদের দুঃসময় চলে গেছে। আমাদের জীবনে সুসময় আসছে। আর যে সুসময়টা আর জীবনে কখনো হারাইনি। যার উপর আলহামদুলিল্লাহ এখনো আছি। হয়তো আজ যদি আমি দাদির সাথে পরিচয় না হতো, হয়তোবা আমি তাদেরকে না চিনতাম, আমার জীবনটা হয়তোবা পরিবর্তন হতো কিনা আমি জানি না। তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে সঠিক দিনের বুঝ দেয়, সঠিক জায়গায় নিয়ে যায়, আমি মনে করি। আর হয়তোবা আল্লাহর বিশেষ ভালোবাসার কারণে আজ আমি এখানে। বিশ্বাস করবেন না। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে এটা কোনো বানোয়াট গল্প। কিন্তু না। বিশ্বাস করেন, আমি আমার জীবনকে যে রাস্তায় পরিচালনা করেছি, সেই রাস্তা আমাকে সম্মান দিয়েছে। সেই রাস্তা আমাকে ভালোবাসা দেখিয়েছে। আজ মানুষের অসংখ্য ভালোবাসার পেয়েছি, পাচ্ছি এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি দিনের দাওয়াত পৌঁছাতে পারি। আমি যেন সবার মাঝে বলতে পারি, আমাদের কাজ কি? আমাদের জীবনে আসলে কি করতে হবে? আল্লাহ রাসূলের সেই শেখানো পথ আর সুন্নত আমাদের জিন্দেগিতে কতটুকু দরকার? আমাদের পদে, পদে সুন্নতের উপর জিন্দেগি তোলার দরকার, জানেন? যে রাসূল শাফায়াত না করলে আমরা কেউ জান্নাতে যাইতে পারব না। বিশ্বাস করেন, আমার যখন আল্লাহর কথা বলতে ইচ্ছা করে, আমি যখন বলি আর আমার থামতে ইচ্ছা করে না। কিন্তু ভিডিওটা অনেক সময় লং হয় দেখে আমি থেমে যাই। কিন্তু আমি চাই আপনাদের ভালোবাসা। আপনারা দিনের কথা শুনুন। প্রতিদিন শুনুন। একটা কথা প্রতিদিন শুনতে, শুনতে দেখবেন আপনার হৃদয়ে গেঁথে যাবে। একটা কাজ প্রতিদিন করতে, করতে আপনি সেটা অভ্যস্ত হয়ে যাবেন। দয়া করে। ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের সামানা গোসান। হয়তোবা যেকোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। হয়তো জীবনে যে একটা দিন আছে সেটা দিনের কাজ করুন। হয়তো আগামীকাল সূর্য নাও উঠতে পারে আমাদের জীবনে। শেষ দিন হতে পারে। কে জানে কার মৃত্যু কি অবস্থায় হয়। তবে চাই আমরা সবাই যেন ঈমানের সহিত মৃত্যু গ্রহণ করতে পারি। শেষ কালেমাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। অনেক কথা বললাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। হয়তোবা আপনারা কি ভাবছেন? কিন্তু আসলে এটাই সত্য, এটাই বাস্তব। আসলে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যেন শেষ হয় না। অনেক লং হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন প্লিজ সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন। একটা ভিডিও আসলে অনেক কষ্ট করে বানাই আমরা। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।